হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাক্তার পবিত্র ওয়ার্ল্ড। আমি ডাক্তার পবিত্র মহন্ত। দীর্ঘ 8 বছরের বেশি সময় নিয়ে কাজ করছি পোলট্রি সায়েন্সের সাথে, খামারিদের সাথে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুরগিতে আপনি কখন কিডনি টনিক দিবেন আর কখন দিবেন না। তো চলুন প্রথমে আমরা একটু দেখি যে মুরগির যে কিডনি আছে, এই কিডনিটা কি কাজ করে। মুরগির কিডনি বলেন বা যে কোনো প্রাণীর কিডনির এর প্রথম কাজ বা প্রধান কাজ হচ্ছে মুরগির শরীরে মেটাবলিজম বা মেটাবলিক অ্যাক্টিভিটি শেষ হওয়ার পর নাইট্রোজেন ঘটিত বর্জ্য তৈরি হয়, যেটাকে বলা হয় ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিডটাকে কিডনি ফিল্টার করে বের করে দেয় মুরগির শরীর থেকে। আর 2 নম্বর কাজ হচ্ছে দেহে পানি এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্স ঠিক রাখে। এবং আরেকটা কাজ আছে, যদি কোনো কারণে মুরগির শরীরে ডিহাইড্রেশন হয় তখন এই কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মুরগির কিডনি আসলে মানুষের মতো অতটা না, কিন্তু এরা খুব সহজেই ইউরেট ডিপোজিশন করে ফেলে, যার কারণে দেখবেন মুরগির পায়খানায় সাদা চুনের মতো প্রলেপ দেয়া থাকে। এটা অন্য কিছু না, এটাই মূলত কিডনি থেকে যে ইউরিক অ্যাসিডটা বের হয় এটারই ক্রিস্টাল। আচ্ছা, আমরা এখন দেখব যে ব্রয়লার বার্ডে কখন আপনি কিডনি টনিক দিবেন। ব্রয়লারে প্রথম যেটা সাসপেক্ট করবেন সেটা হচ্ছে যদি মুরগিতে আইবি হয়। আইবি কি? ইনফেকশাস ব্রঙ্কাইটিস। এবং ব্রঙ্কাইটিসের একটা নেফ্রোপ্যাথোজেনিক ফর্ম আছে যেখানে কিডনি আক্রান্ত হয়, বিশেষ করে নেফ্রোপ্যাথোজেনিক স্ট্রেইনের ভাইরাস দ্বারা মুরগির কিডনি আক্রান্ত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ওই মুরগির লিটার দেখবেন যে ভিজে যাবে, ওয়েট লিটার, এবং হোয়াইট ইউরেট, সাদা চুনের মতো ইউরেট বের হবে পায়খানায় খুব বেশি পরিমাণে। আর ওই মুরগিগুলো এক্সেস ওয়াটার ইনটেক করবে, মানে খুব বেশি পরিমাণে পানি পান করতে থাকবে। আর ফিসিসে চক পাউডারের মতো ড্রপিং দেখা যাবে। আর ওই মুরগিগুলোর গ্রোথটা আস্তে আস্তে কমে যাবে। অর্থাৎ মুরগি দেখলেই বুঝতে পারবেন কিছু মুরগি বড়, কিছু মুরগি ছোট, এরকম থাকবে। আর আমরা যখন পোস্টমর্টেম করব, পোস্টমর্টেমের ক্ষেত্রে আমরা কিছু সাইন দেখব। সেখানে যেমন কিডনি ফুলে যায় অস্বাভাবিকভাবে এবং কিডনিটা পেল হয়ে যায়, মানে ফ্যাকাশে কালার হয়ে যায়। আর যদি ইউরেট খুব বেশি পরিমাণে জমে তখন দেখা যাবে কিডনিতেও সাদা চকের মতো পদার্থ জমা হবে। তখন কি করতে হবে? তখন নেফ্রোপ্যাথোজেনিক আইবির ক্ষেত্রে আমরা 5 থেকে 7 দিন কিডনি টনিক সাপোর্ট দিব মুরগিকে। সেই সাথে একটা ভালো মানের ইলেকট্রোলাইট স্যালাইনও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ব্রয়লারে আরেকটা বিষয়, সেটা হচ্ছে হিট স্ট্রেসের সিজনে, অর্থাৎ এই যে আর কিছুদিন পরে গরম হবে, এই গরমের সময় দেখবেন যে টেম্পারেচার যখন খুব বেড়ে যাবে তখন মুরগি বেশি পরিমাণে পানি খাবে। আর পানি বেশি খাওয়ার কারণে তাদের ইলেকট্রোলাইট যে ব্যালেন্স সেটা নষ্ট হয়ে যায় এবং সেই সাথে ইউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটাও বেড়ে যায়। তাইলে ওই সময়ে যদি আমরা প্রিভেন্টিভ হিসেবে গরমের সময় যখন খুব তাপমাত্রা বেশি তখন আমরা ইলেকট্রোলাইট স্যালাইনটা মাঝে মাঝে চালানোর চেষ্টা করব এবং সেই সময়টাতে আমরা মাঝে মাঝে কিডনির সাপোর্টটা দিব। ঠিক আছে? তাহলে হিট স্ট্রেসের সিজনের সময় এটা মাথায় রাখবেন যে হিট স্ট্রেসে আমরা ইলেকট্রোলাইটের সাথে কিডনি টনিকটা ব্যবহার করব। এই যেখানে আমি লেয়ারের ক্ষেত্রে বলছি হিট স্ট্রেস বা ডিহাইড্রেশনের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা এখানে দেখেন ইম্পর্টেন্ট বিষয়, সেটা বলছি সালফার ড্রাগ অথবা অ্যামাইনোগ্লাইকোসাইডস ড্রাগ। এগুলোকে বলা হয় নেফ্রোটক্সিক ড্রাগ, মানে যেগুলো সরাসরি কিডনিকে ক্ষতি করে। তো এই ড্রাগগুলো যদি প্রয়োজন হয় কোনো কারণে, বিভিন্ন রোগে আমরা যখন ব্যবহার করব সালফার গ্রুপের অ্যান্টিবায়োটিক এবং অ্যামাইনোগ্লাইকোসাইডসের মধ্যে জেন্টামাইসিন, নিওমাইসিন, অ্যামিকাসিন, স্ট্রেপ্টোমাইসিন, এ ধরনের প্রিপারেশন যখন আমরা ব্যবহার করব তখন হাই ডোজে, মানে চেষ্টা করব যে হাই ডোজে ব্যবহার না করার এবং এটা দীর্ঘদিন না ব্যবহার করার। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। আর এগুলো যদি ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে একটা ভালো মানের কিডনি টনিক সাথে সাপোর্টিভ হিসেবে দিতে হবে। ঠিক আছে? আর লেয়ার মুরগির ক্ষেত্রে যেটা বলছি, লেয়ার মুরগিতে হিট স্ট্রেস ডিহাইড্রেশনের আমি অলরেডি ব্রয়লারে ব্যাখ্যা করছি। তো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, মুরগি যখন পিক প্রোডাকশনে থাকে, অর্থাৎ তার ডিম যখন খুব বেশি পরিমাণে সে ডিম দিচ্ছে প্রতিদিন এবং
এই সময় তার ডিহাইড্রেশনের একটা টেন্ডেন্সি থাকে। আর ডিহাইড্রেশন হইলে তখন কীভাবে বুঝবেন, ওই মুরগির ডিমের যে শেলগুলো দেখবেন যে পাতলা হয়ে যায়, আর মুরগির যে খাবার খাওয়া এই স্ট্রেসের সময় বা ডিহাইড্রেশনের সময় খাবার খাওয়ার পরিমাণটা কমে যায় অতিরিক্ত হিট স্ট্রেসে থাকার কারণে। এবং ওই যে ব্রয়লারের মতো এদেরও ফিসিসে বা পায়খানায় আপনি ইউরেট দেখতে পারবেন, সাদা চকের মতো পদার্থ এই ফিসিসে বেশি দেখতে পারবেন। এবং হিট স্ট্রেসে লেয়ার মুরগির অনেক মৃত্যু হয়, যেমনটা ব্রয়লারেও হয়। তো এই সময়টাতে আসলে আমাদের কিডনিকে একটু রিলিফ দেওয়ার জন্য একটা ভালো কিডনি টনিক, সেই সাথে ইলেকট্রোলাইট সাপোর্ট আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়া লেয়ার মুরগিতে কখন দিবেন, যখন দেখবেন যে কিডনিতে কোনো ধরনের পোস্টমর্টেম করে আমরা যখন কিডনিতে কোনো ধরনের লিশন পাবো, আমি অলরেডি ব্যাখ্যা করছি কী কী লিশন পাওয়া যাবে, তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা তখন লেয়ারেও একটা কিডনি টনিক প্রোভাইড করব। এখন একটা কথা বলবো, সেটা হচ্ছে কোন কোন সময় আপনারা কিডনি টনিক মুরগিতে দেবেন না। মানে অ্যান্টিবায়োটিক দিলেই, অ্যান্টিবায়োটিকের কোর্স করলেই কিডনি টনিক দিতে হবে এরকম না। শুধুমাত্র সেই সমস্ত অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে সালফার বা অ্যামাইনোগ্লাইকোসাইড, কারণ এরা কিডনিকে ক্ষতি করে, কিডনি নষ্ট করে। সো এই সমস্ত ক্ষেত্রে আপনাকে কিডনি টনিক দিতে হবে। অন্য অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কিন্তু কিডনি টনিক দেওয়ার কোনোই প্রয়োজন নেই, যদি না কিডনির অন্যান্য কোনো লিশন আপনি না পান। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি বললাম, যে মুরগি অনেক সময় ছোট বড় হয়ে যাচ্ছে, এই সময় কিডনি টনিক দেয় অনেকে, এর দরকার নাই। এটা ডাক্তার বুঝবে কখন দিতে হবে। তারপর ফিডের মান যদি খারাপ হয়, অনেক সময় কিডনি টনিক সাপোর্ট দিতে হতে পারে, তো এটারও প্রয়োজন নাই আপনার নিজে থেকে, যদি ডাক্তার বলে তখন দিবেন। আর অনেক সময় খামারি ডাক্তার দেখানোর আগে নিজে মুরগি কেটে বলে যে কিডনি এরকম অবস্থা খারাপ, কিডনি টনিক একটা দিই। এটা আসলে ডাক্তারই ভালো বলতে পারবে কিডনি টনিকটা কখন লাগবে। ঠিক আছে? আর আমি সাধারণত কোন কোন ক্ষেত্রে কিডনি টনিক দেওয়ার সাজেশন দিই, আমি আসলে 5টা জিনিস দেখি কিডনি টনিক দেওয়ার ক্ষেত্রে। একটা হচ্ছে তার পায়খানা বা ড্রপিংস, এটার কনসিস্টেন্সি কেমন। এখানে যদি ইউরেটের পরিমাণ বেশি থাকে তখন আমি কিডনি টনিক দিই। আবার মুরগি পানি যদি কম খায় তখন আমি কিডনি টনিক দিই। তারপর লিটার কন্ডিশন দেখে, অর্থাৎ মুরগির পায়খানার কেমন, যেটা বললাম ওইটা দেখে আমরা কিডনি টনিক দেওয়ার চেষ্টা করি। আর একটা হচ্ছে পোস্টমর্টেম করে যদি কিডনির সাইজ বা কিডনিতে কোনো ধরনের লিশন পাই, সেক্ষেত্রে দেওয়ার চেষ্টা করি। এই কয়েকটা এভিডেন্স থাকলে আমি মূলত কিডনি টনিক দিই, না হলে কিডনি টনিক দিই না। অনেকেই মনে করে যে কিডনি পরিষ্কার করার জন্য কিডনি টনিক, এটা আসলে প্রতিদিন বা নিয়মিত দেওয়া যায়, কিন্তু এটা ভুল ধারণা। বাস্তবে হচ্ছে স্বাভাবিক কিডনি যদি সুস্থ থাকে কিডনি, তাহলে কিডনি নিজেই নিজেকে পরিষ্কার করবে, ওকে পরিষ্কার করার জন্য আলাদা কোনো কিডনি টনিক দেওয়ার প্রয়োজন নাই। সো এইভাবে নিজে থেকে কখনো চেষ্টা করবেন না কিডনি টনিক দেওয়ার। তাহলে কি হবে, আপনার মুরগির শরীরে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হবে, মুরগি আরও অতিরিক্ত স্ট্রেসে পড়বে, এবং স্ট্রেসে পড়লে রোগ জীবাণু আসবে, তার পারফরমেন্স খারাপ হবে। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন। এ ধরনের সচেতনতামূলক ভিডিও আরও বেশি বেশি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমাদের পেজটি ফলো করবেন, এবং আরও নতুন নতুন টিপস নিয়ে ভিডিও পেতে চাইলে কি ধরনের ভিডিও চান বা আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ডাক্তার পবিত্র মহন্ত আছি আপনাদের সেবায়।